অভ্যুত্থান মামলায় 63% আসামির বিরুদ্ধে মেলেনি প্রমাণ। প্রাথমিকের 14,000 শিক্ষকের প্রশিক্ষণ শুরু জুলাইয়ে, যোগদান অক্টোবরে। ঝিনাইদহে গ্রেপ্তার এনসিপির যুগ্ম সদস্য সচিব তারেক রেজার জামিন। মোংলা বন্দরে শ্রমিক কর্মচারীদের মাঝে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ। মহেশপুরে 24,688 জন পাচ্ছেন ভিজিএফের চাল। ঈদের আগে বাড়ল সোনা রূপার দাম। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখর মক্কা মিনা। দর্শক, শুনছিলেন দিনের খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। জুলাই অভ্যুত্থানের ঘটনায় দায়ের হওয়া মামলাগুলোর তদন্ত করতে গিয়ে একের পর এক বিস্ময়কর তথ্য পাচ্ছে পুলিশ। পিবিআই বলছে, তদন্ত শেষ হওয়া মামলাগুলোর প্রায় 64% আসামির বিরুদ্ধে কোনো প্রমাণই মেলেনি। এমনকি কয়েকটি মামলার বাদীকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। পিবিআই জানিয়েছে, তাদের তদন্তাধীন 195টি মামলার মধ্যে 142টির তদন্ত শেষ হয়েছে। এর মধ্যে 90টি মামলায় কিছু অভিযোগের সত্যতা মিললেও 5,554 জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়নি। আদালতে তাদের অব্যাহতির সুপারিশও করা হয়েছে। তদন্তে উঠে এসেছে আরও চাঞ্চল্যকর তথ্য। কোথাও পারিবারিক বিরোধ, কোথাও জমি নিয়ে দ্বন্দ্ব, আবার কোথাও প্রেম বা পরকীয়াজনিত ঘটনার জেরে মানুষকে ফাঁসাতে অভ্যুত্থান মামলা করা হয়েছে। এমন ঘটনাও পাওয়া গেছে যেখানে ঢাকার ঘটনার মামলায় আসামি করা হয়েছে এমন ব্যক্তিদের যারা জীবনে কখনো ঢাকায় আসেননি। একটি মামলায় দেখা যায়, একজন যুবকের মৃত্যু আসলে পরকীয়াজনিত হত্যাকাণ্ড হলেও সেটিকে অভ্যুত্থানে নিহত দেখিয়ে মামলা করা হয়েছিল। পরে তদন্তে সত্য বেরিয়ে আসতে শুরু করলে বাদী নিজেই আদালত থেকে মামলা তুলে নেন। পিবিআই বলছে, তথ্য প্রমাণ যাচাই করে শুধু প্রকৃত সংশ্লিষ্টদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। আর যাদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি তাদের বাদ দেওয়ার সুপারিশ করা হয়েছে আদালতে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ 14,000-এরও বেশি সুপারিশপ্রাপ্ত শিক্ষকের প্রশিক্ষণ, মূল্যায়ন ও যোগদানের রোডম্যাপ চূড়ান্ত করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। সিদ্ধান্ত অনুযায়ী আগামী জুন মাসে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের প্রশিক্ষণ ও মূল্যায়নের একটি মডিউল তৈরি করবে অধিদপ্তর। জুলাই থেকে শুরু হবে প্রশিক্ষণ। মূল্যায়ন শেষে যোগ্য শিক্ষকদের আগামী অক্টোবরে যোগদান করানো হবে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। অধিদপ্তরের পলিসি অ্যান্ড অপারেশনস বিভাগের কর্মকর্তারা জানান, সুপারিশপ্রাপ্ত 14,384 জন সহকারী শিক্ষককে প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হবে। এরপর মূল্যায়নে উত্তীর্ণ হওয়া প্রার্থীদের যোগদান করানো হবে। গত 9 জানুয়ারি দেশের 61 জেলায় একযোগে সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ 69,265 জন মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হন। মৌখিক পরীক্ষা নিয়ে 8 ফেব্রুয়ারি চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। এতে 14,384 জন প্রার্থীকে নিয়োগের জন্য প্রাথমিকভাবে নির্বাচন করা হয়। তাতে জেলাভিত্তিক উত্তীর্ণ প্রার্থীদের তালিকাও প্রকাশ করা হয়। লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সব প্রক্রিয়া শেষ করলেও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা এখনও যোগদান করতে পারেননি। এমন পরিস্থিতিতে চরম অনিশ্চয়তায় পড়েছেন 14,384 জন সুপারিশপ্রাপ্ত সহকারী শিক্ষক। এ নিয়ে গত এপ্রিলের শেষ দিকে রাজধানীতে আন্দোলনে নামেন তারা। এরপর তাদের প্রশিক্ষণ শেষে নিয়োগ দেওয়া হবে বলে জানান শিক্ষামন্ত্রী। ঝিনাইদহে ছাত্রদলের সাবেক সহ-সভাপতির দায়েরকৃত মামলায় গ্রেপ্তার হওয়া এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজার জামিন মঞ্জুর করেছেন আদালত। আজ সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতের বিচারক সব্যসাচী রায় জামিন প্রদান করেন। জামিনের আদেশের পর সকাল 10:30টায় ঝিনাইদহ জেলা কারাগার থেকে মুক্তি পেয়েছেন তিনি। আসামির পক্ষের আইনজীবী ইসমাইল হোসেন জানিয়েছেন, ঝিনাইদহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের প্রথম আদালতে জামিন আবেদন করেন আইনজীবীরা। এ সময় আদালতের শুনানি শেষে আদালত এনসিপি নেতা তারেক রেজার জামিন মঞ্জুর করেন। তবে একই মামলায় গ্রেপ্তার যুবশক্তির কেন্দ্রীয় নেতা অয়ন রহমান খানের জামিন নামঞ্জুর করেছেন আদালত। এর আগে রোববার সন্ধ্যায় এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজা ও যুবশক্তির কেন্দ্রীয় নেতা অয়ন রহমানকে ঝিনাইদহের একটি আদালতে সোপর্দ করে সদর থানা পুলিশ। রোববার বিকালে ঝিনাইদহের
ফ্যামিলি জোনে সংবাদ সম্মেলন করার আগে তারেক রেজাকে থানা পুলিশ গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠান। গত শনিবার জেলা ছাত্রদলের সাবেক সভাপতি এনামুল কবির বাদী হয়ে এনসিপির কেন্দ্রীয় নেতা তারেক রেজা সহ 22 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত 60 জনকে আসামি করে এই মামলা দায়ের করেন। মোংলা বন্দরে শ্রমিক কর্মচারীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ সকালে মেসার্স হাশেম অ্যান্ড সন্স স্টিভিডরিং কোম্পানি চত্বরে শ্রমিক কর্মচারীদের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন মোংলা বন্দর বার্ত শিপ অপারেটর অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জুলফিকার আলী। এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মিজানুর রহমান টিঙ্কু, কোষাধ্যক্ষ আফসার উদ্দিন রতন সহ অন্যরা। এই খাদ্য সামগ্রী পেয়েছেন বন্দরের 2900 শ্রমিক কর্মচারী। এ সময় প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, আমাদের মালিক ও শ্রমিকদের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বজায় রয়েছে। আমরা মিলেমিশে মোংলা বন্দরের উন্নয়নে ভূমিকা রাখছি। তিনি আরও বলেন, উন্নত ও আধুনিক ড্রেজার দিয়ে বন্দর চ্যানেলে ড্রেজিং করতে হবে। পূর্বের মতো বালু তোলার মেশিন দিয়ে ড্রেজিং করা হলে আর ড্রেজিংয়ে কোনো রকম অনিয়ম ও দুর্নীতি হলে তা প্রতিহত করা হবে। ঝিনাইদহ জেলার মহেশপুরে এবার ঈদুল আজহা উপলক্ষে 24,688 জন পাচ্ছেন সরকারি সহায়তা ভিজিএফের 10 কেজি করে চাউল। আজ সকালে মহেশপুর উপজেলার ফতেপুর ইউনিয়নে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুল ইসলাম ও প্রশাসনিক কর্মকর্তা ইনসাদুল ইসলাম এই কাজের উদ্বোধন করেন। এই ইউনিয়নে 1964 পরিবারকে 10 কেজি করে চাল দেওয়া হবে বলে চেয়ারম্যান জানান। মহেশপুর প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনিসুর রহমান জানিয়েছেন, 12টি ইউনিয়নে 24,688 জনের আজ এবং কালের মধ্যেই চাল বিতরণ করা শেষ হবে। দেশের বাজারে আবারও বাড়ল সোনা এবং রূপার দাম। স্থানীয় বাজারে পাকা সোনার দাম বৃদ্ধির কারণেই নতুন এই মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। আজ সকাল 10টা থেকেই নতুন দাম কার্যকর হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী সবচেয়ে ভালো মানের 22 ক্যারেট প্রতি ভরি সোনার দাম বেড়ে হয়েছে 2,38,120 টাকা। শুধু সোনা নয়, রূপার দামও বেড়েছে। নতুন দামে 22 ক্যারেট প্রতি ভরি রূপা বিক্রি হচ্ছে 5,773 টাকায়। চলতি বছরে এখনো পর্যন্ত 69 বার সোনার দাম সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে 37 বার দাম বেড়েছে আর কমেছে 32 বার। লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লিদের লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে সৌদি আরবের মক্কা ও মিনা প্রান্তর। মিনায় হাজিদের সমবেত হওয়ার মধ্য দিয়ে আজ থেকে শুরু হয়েছে এবছরের পবিত্র হজ্জের মূল আনুষ্ঠানিকতা। সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয় জানিয়েছে, হজ পালনের উদ্দেশ্যে আজ সোমবার হজ পালনের উদ্দেশ্যে আজ সোমবার ইয়াউমুত তারবিয়া পালনের জন্য হজ যাত্রীরা মক্কার নিজ নিজ বাসস্থান থেকে মিনায় যেতে চূড়ান্ত প্রস্তুতি নিয়েছেন। এবছর পবিত্র হজ পালনের লক্ষ্যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে 15 লাখের বেশি হজ যাত্রী মক্কায় সমবেত হয়েছেন। তাদের সঙ্গে সৌদি আরবের আরও কয়েক লাখ হজ যাত্রী যোগ দেবেন। রাসূলের সুন্নাত অনুসরণ করে হজ যাত্রীরা তালবিয়া পাঠ করতে করতে আজ ভোর থেকে তাবু নগরী হিসেবে পরিচিত মিনার দিকে রওনা হচ্ছেন। হজের নিয়ম অনুযায়ী আজ সারাদিন এবং রাত মিনায় ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে পার করবেন হজ যাত্রীরা। এরপর আগামীকাল মঙ্গলবার ফজর নামাজের পর হাজিরা মিনা থেকে হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ রুকন আদায়ের লক্ষ্যে আরাফাতের ময়দানের উদ্দেশ্যে রওনা হবেন। সেখানে তারা হজের খুতবা শুনবেন এবং জোহর ও আসরের নামাজ একত্রে আদায় করবেন। সূর্যাস্তের পর হাজিরা পরবর্তী গন্তব্য মুজদালিফার উদ্দেশ্যে যাত্রা করবেন। বুধবার পশু কোরবানির মধ্য দিয়ে হজের মূল আনুষ্ঠানিকতা শেষ হবে এবং শুরু হবে ঈদুল আজহা। এই ছিল দুপুরের আয়োজন। সন্ধ্যার খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।